আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার মায়াপুরের উদ্দেশ্যে। আজকে দাঁড়িয়ে আছি এখন রানাঘাট স্টেশনে। এখান থেকে কৃষ্ণনগর হয়ে আমরা বাহাদুরপুর নামবো। ওখান থেকে আমরা মায়াপুর মন্দির দর্শন করতে যাব। মায়াপুরে নেমে কথা হচ্ছে। আমরা এখন টোটো করে যাচ্ছি। আমরা নেমে পড়েছি টোটো থেকে। এই যে মন্দিরের সামনে বাহাদুরপুর স্টেশন থেকে টোটো করে আমরা মন্দিরের সামনে নেমে পড়েছি। এখন আমরা মন্দিরের মধ্যে মানে মন্দির কম্পাউন্ডের মধ্যে একটা ঘর নিয়ে আজকে রাতটা এখানেই থাকবো। এই যে আমরা ঢুকছি। ওয়েলকাম টু ইসকন মায়াপুর। এই যে সবাই যাচ্ছে। এ দাদা, এই হচ্ছে আমাদের আজকের টোটাল গাইড প্রভু রসরাজ প্রভু। দেখা একটু। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমাদের নামট্ট ভবন, এখানেই আজকে আমরা স্টে করব। এইখানেই আজকে আমাদের ঘরটা। এই যে নামট্ট ভবন, এর বুকিংটা করা হয়েছিল আগের থেকে। আমরা যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। আমরা এখন আমাদের রুম মানে এখন ক্লিনিং চলছে, সেই ফাঁকে আমরা এখন খেতে যাচ্ছি। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটা নাও, পুরো ভিউটা খুব সুন্দর জায়গা। আমি এই প্রথমবার আসলাম, আমার খুব ভালো লাগছে। ওই যে মন্দিরে চূড়া দেখা যাচ্ছে, আশপাশটা খুব সুন্দর। এই যে আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি গোবিন্দাস প্রসাদম। এই যে আমরা এবার এর ভেতরে ঢুকবো, ঢুকে এখানে খাওয়া দাওয়া করে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বেরোবো। দেখুন চারিদিকটা খুব সুন্দর। এখানে হচ্ছে মহাপ্রসাদ মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি। দেখুন লাড্ডু দেখুন কত বড়। এখানে যে পাস্তা, পিৎজা, এখানে বিভিন্ন রকমের পেস্ট্রি, কেক, রসগোল্লা, সব আইটেম। এখানে বিভিন্ন ভুজিয়া, বিস্কুট এগুলো রয়েছে। যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ইডলি উইথ পিৎজা। আমরা এখন ব্রেকফাস্ট করব। আমরা হচ্ছে যশোদা ভবনের পাশে একটা ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, সেখানে আমরা এসেছি। খুব সুন্দর, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো। দেখুন চারিদিকে শুধু ফুল আর ফুল, অপূর্ব।
নামহট্ট ভবনের প্রসাদ ঘর। এখান থেকে প্রসাদ বুক করতে হবে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, ওই সেই কুপন কেটে যেটা খাওয়া হ্যাঁ কেটেছে তো। আর আমরা যাচ্ছি এই যে আমাদের রুমের দিকে। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, হ্যাঁ এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর না, কিন্তু ইনডোরটা দেখুন, এখানে আবার হচ্ছে একটা ফ্লোর করা রয়েছে। এইটা এই যে এটা আমাদের রুম। এই যে এই আমাদের রুম, খুব সুন্দর। এখানে দুটো বেড আছে। এই যে প্রভু শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। এই যে সুন্দর, এখানে একটা সুন্দর ব্যালকনি আছে। জাস্ট আমাদের রুমের থেকে, রুমের ব্যালকনি থেকে এই যে মন্দির। রুমটা অসাধারণ। রুমটা এই যে আমাদের টয়লেটটা দারুণ। এই যে মায়াপুরের যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এটার এন্ট্রি, এই মন্দিরের এন্ট্রি হচ্ছে 4:30 থেকে 5টার মধ্যে। অ্যান্ড এটা টিকিট কেটে ঢুকতে হয় এখানে, নর্মাল মন্দির নয়। যে এটা নতুন তৈরি হচ্ছে, এই যে মন্দিরটা দেখুন, এই এশিয়ার মধ্যে সব থেকে বড় কৃষ্ণ মন্দির। এটা একটা গুরুকুল। এখানে বৈদিক, অ্যানসিয়েন্ট বৈদিক কালচার সম্পর্কে বিভিন্ন শিক্ষাদান করা হয়। এর মধ্যে এই জায়গায় কেউ বৈদিক মতে এই মায়াপুরে মধ্যে কেউ যদি বিবাহ করতে চায়, হ্যাঁ তাদের জন্য এই জায়গাটা তারা বুক করতে পারেন। এখানে একটা ডোনেশন দিয়ে তারপরে এখানে বিয়ের জন্য বুক করা হয়, বিয়ের অনুষ্ঠানের জন্য বুক করা হয়। এখানে আমাদের সকলের জন্য ঢোকার পারমিশন নেই। এখানে এটা একটা গুরুকুল, এখানে বৈদিক অ্যানসিয়েন্ট বৈদিক কালচার সম্পর্কে পড়ানো হতো। এখন রিসেন্টলি এটা বন্ধ আছে। শ্রী রাধা লিখে রেখেছে, যেখানে শ্রী রাধা রয়েছে সেখানে ভূত থাকে নাকি? হয়তো রাধা ভূত রয়েছে বলেই তো রাধা লিখেছে। আমরা সকালে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এবার আমরা ঘুরতে বেরিয়েছি। এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালার ভেতরে। ওখানে যেসব গোমাতারা আছে তাদেরকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি। ভেতরটা ঠিক এইরকম। এই যে আমরা গোশালার ভিতরে চলে এসেছি। দেখুন কত গোমাতা রয়েছে। এই যে একটা গোমাতা, গোমাতার শিংটা খালি দেখুন। এইটা গোপিতা, সরি গোপিতা। দেখুন
এখানে ঘি, দই, ক্ষীর, দুধ, বিভিন্ন জিনিস একদম খাঁটি এখানকার গোমাতা থেকেই তৈরি পাওয়া যায়। আমরা যাচ্ছি মায়াপুর মন্দির কম্পাউন্ড থেকে বেরিয়ে এইখানকার আর মায়াপুরের সব থেকে বিখ্যাত বিরিয়ানির দোকান রানাদার বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো। ওখান থেকে খেয়ে নিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা মন্দির দর্শনে বেরোবো। আমরা চলে এসেছি জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাপ্রভু বিরিয়ানি, রানাদার বিরিয়ানির নামে বিখ্যাত ভেজ বিরিয়ানি এখানে পাওয়া যায়। খুব লাইন এখানে। এখন যদি এখানে বসে না হয় তাহলে আমাদের প্যাক করে নিয়ে গিয়ে রুমে বসে খেতে হবে। রানাদার বিরিয়ানির আর হচ্ছে সোয়া চাপ আমাদের দুপুরবেলার লাঞ্চ। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমরা কমপ্লিট করব। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে তার ভেতরে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি। এখানে প্রচুর লাইন, প্রচুর লাইনে মানুষ দাঁড়িয়ে আছে। এই লাইন পেরিয়ে আমাদেরকে এই মন্দিরে যাব, আমরা তার জন্য দাঁড়িয়ে আছি। নতুন মন্দিরের এই পার্টটা কমপ্লিট করেছে, দেখতে পাচ্ছেন। এইখানে নৃসিংহ মূর্তি বসবে। অসাধারণ ডেকোরেশন, অসাধারণ ডেকোরেশন। এই যে এটা মায়াপুরের মেন মন্দির। আমরা এক্ষুনি এখানে ঢুকবো। পদ্মভবন, প্রতিষ্ঠিত ভগবান এখানেই আছেন। আমরা যাব ওখানে। পিছনে কি আছে আগে আদি পুরুষা গোবিন্দা আদি পুরুষা আমরা মেন মন্দির থেকে বেরিয়ে এই যে ইভিনিং স্ন্যাক্সের জন্য সকালবেলা যেই রেস্টুরেন্টে এসেছিলাম ওখানে এসেছি। আজকে আমরা ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি পাস্তা আর হচ্ছে চাউমিন। আজ আমরা বেরিয়ে যাব মায়াপুর থেকে। আজ ডে ট্যুর, সকালবেলা ব্রেকফাস্ট, বার্গার আর হচ্ছে কাপ কেক। আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাব সকালবেলা। এই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। রাস্তায়
এই যে হাতির দর্শন, বাহ। ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেখে সকালের খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাহাদুরপুর স্টেশন থেকে 11টা 17 আমাদের ট্রেন। তারপর ট্রেন ধরে যে যার আবার বাড়ি চলে যাব। আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।